আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনারা দেখতে পাবেন গ্রামে যদি আপনার কাছে ভাত থাকে, ভাত তো সবারই মোটামুটি জমি আছে, অল্প বেশি। হ্যাঁ, কেউ বর্গা জমি চাষ করে, যেমন অন্যের জমি। আসসালামু আলাইকুম হালাল কুকুর। যেমন অন্যের জমি হচ্ছে সে চাষ করে, পরে সে অর্ধেক নেয়, আবার জমির যে মালিক তাকে অর্ধেক দেয়, যেভাবেই হোক আর কি। গ্রামে মোটামুটি ভাত বা কেউ কিনে খায়, হ্যাঁ, চাল বা ধান কিন্তু থাকে, ভাত মোটামুটি আল্লাহ খাওয়ায় মানুষকে গ্রামের। হ্যাঁ, তো গ্রামে যদি ভাত থাকে তাহলে তরকারি যে কিনতে হয় না, তরকারি কিনতে টাকা লাগে না, আর তরকারি অভাবও হয় না। এটা আজকে দেখবেন ইনশাল্লাহ। নুরজাহান নামছে হচ্ছে আমাদেরই এখানে বেশ অনেক কলমি শাক আছে। হ্যাঁ, মাশাআল্লাহ নুরজাহান অনেকগুলো পাইছো। আল্লাহ, দেখছেন ভাই, অনেকগুলো কলমি শাক পেয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে, আমি আপনাদেরকে যদি দেখাই এটা জুম কইরা, এই দেখেন এই কলমি শাক দেখতে পাচ্ছেন। এরকম এখনও মানে অত বেশি হয় নাই, মানে বৃষ্টি বর্ষাকাল তো পুরোপুরি এখনও করে নাই। আরও যত বৃষ্টি হবে তত এগুলো বাড়বে। হ্যাঁ, ওই চাল লাগবে না তো, দেখি করবা। টাইসন কোথায় যাচ্ছ? টাইসন, টাইসন এদিকে আয়। আচ্ছা চিলে ভাই মানুষের হচ্ছে ওই যে পিয়া নিয়ে যাচ্ছে। এই দেখেন ভাই, দেখছেন একটা হাতের উস্কোটায় নাও, দেখছেন কি সুন্দর সুন্দর শাক দেখতে পাচ্ছেন। আশা করি আর ডগাগুলো দেখছেন। আসবো আমি, দেখছেন পুরো একবার পারফেক্ট, আলহামদুলিল্লাহ। তো সেদিন ভিজাল ভিজাল লেবুর সুপুর, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তাহলে আমাদের টাকা ছাড়া নাকি? হ্যাঁ, আজকে টাকা ছাড়া চিংড়ি মাছ দিয়ে তারপর ভাজি করব, আবার ঝোল করলে আবার খায় না। ঝোলটা আমার বেশি না, ঝোলটা কইরা আছে, ঝোলই কইরা তেলে আজকে ভাজি করব না। ঝোল করলে তেলও কম লাগবে, আর তেল ছাড়া খাইলে মানে অনেক মজা আছে। তেল খেলে ভাই, তেল যদি ভাসে না চোখের সামনে ভাই, তেল তাইলে আমার খাইতে মনে হচ্ছে তরকারি। তেল থাকবে তেলের মতো, তেল ভাসবে কেন? ঝোল করবে ঝোল। আমার সবচেয়ে বেশি ঝোল পছন্দ কোন শাকের জানো? মিষ্টি আলু শাকের। এটার ঝোলটা এত মানে ওটার প্রতিটা সবজিতে একটা স্বাদ আছে, শাকের একটা স্বাদ আছে, টেস্ট আছে, কিন্তু ওই মিষ্টি আলুর শাকের যে টেস্ট পাই ওটা অন্যরকম, আলহামদুলিল্লাহ। কত সুন্দর এককালে কসকস করে মনে করে কেটে যদি কাঁচা খাওয়া যেত আমি কাঁচাই খাইতাম, মানে রান্না করার জন্য আমি অপেক্ষাই করতাম না। আল্লাহ, কটকট করে খালি। আপনি জানেন তো আমার এটা পছন্দ, লাউ শাক আর যে হচ্ছে কলমি শাক, এই দুটো আমার পছন্দ বেশি। বাজারে গেলে এই দুটো আমার লাগে সবসময় আনতে। মানে যখন শহরে থাকতাম না তখন না, এখন তো আমাদের আলহামদুলিল্লাহ আছে। লাউ গাছ লাগাইছি, লাউ শাক হবে কদিন পরে। এই দেখেন আমি আওয়াজ ভিডিও করে শেষ। বাবা ভিডিও করে শেষ? ভিডিও করলে কি হবে? কেমন দেখাচ্ছে কেন? আগে ঠিক করে দাঁড়াও। মাশাআল্লাহ, তাকাও তাকাও। আম 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 আম। দেখ করে নে আগে, তারপরে এটা ঝোল হবে আজকে ইনশাআল্লাহ। চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের ঝোল। এই যে চুলা জাল ধরতে চায় না নুরজান, সমস্যাটা কি? চুলা তো শুকনোই আছে, তাহলে বাবা বাতাসে নাকি? বাবা তাকাইতে পারতেছি না রে। জ্বলছে জ্বলছে জ্বলছে। কি করলা? পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ ভাজবে। বাবা বাবা তো বেশি করে চাই। প্রথম ধরতে কষ্ট হয়, এরপর না এবার ধরলে তো বেড়ে যায়। এখন ধরতে বাবা কি হয়েছে? তো দইটা নিয়ে এসো, যাও। শহরের মধ্যে যাই দাও, আছে আছে, যাও। ফ্রিজে, ফ্রিজের ডয়ারের মধ্যে বাবা। এখন তো ধরতে হয় পুরো। আপনারা এইভাবে রান্না করেন, কিন্তু একটু কম করে বানাবেন। দিয়ে দাও, শাক দিয়ে দাও।
একবার বসাইছি, পরে তেল বেড়ে গেছিল হালকা, তারপর আবার একটু জল দিচ্ছি। তুমি কি করছো আব্বা? দাদা কি করছো? দেখবেন কি করছে। দই খাইতেছে, কি করছে তো বাবা? একটু বাবাই দেখো মাতে কি তাও তাকা হয় না, হাতের দিকে তাকান তাহলেই বুঝবেন তার নাক মুখের কি অবস্থা। আল্লাহ, ওইভাবে দই খায়। আল্লাহ, জাতীয় পাখি দোয়েল। একটা জিনিস দেখেন কতটুকু হয়ে গেছে শাক, কতখানি শাক ছিল। আরো কমবে। আমার কিন্তু ওই দেখতে অনেক সুন্দর লাগছে আজকে, আপনারা একটু কমেন্ট করবেন। অতিরিক্ত তেল মশলা দিইনি, হ্যাঁ, জাস্ট শাকের ঝোলটা যেন খেতে পারি মজা করে, সেজন্য। এই কয়েকদিন আগে যে আমরা গাছ থেকে কলা পারলাম না, ওই যে ওইখানে গাছ থেকে আমি যখন কাজ করলাম, কাজের পরে যে গাছ থেকে পারলাম, ওই কলাই হচ্ছে এই কলা। আলহামদুলিল্লাহ পেকে গেছে। সব আমি একটা খাইলাম মাত্র। সব পাকে নেই তো, ওগুলো পাকে নেই, না দেখাই নেই তো। বউ আনেন নাই? ও আনছি, ও আনছি। আলহামদুলিল্লাহ কলা অনেক মিষ্টি। মিষ্টি না বলো বাবা? খাও, তুমি খাও। জল দিয়ে দিলে একটু জল রাখবো, ওই সার দিও না, কষা নীতি এমনি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটা কলা খাই, চালের মধ্যে রাখছিলাম, চাল লেগে আছে। আমার ছিলে দাও, ছিলে দাও, আমি ছিলতেই পারি না, ছিলে দাও। ওরকম করে না, তুমি টান দাও, ধরো ছিল এখান থেকে, ছিল এটা টান দাও। হ্যাঁ, তবে এটা মামা ধরো না, মাম্মা খেতে দাও, মাম্মাকে খেতে দাও একটা। অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ। তবে কি জাতের কলা অবশ্যই না, কারণ কাটালি কলাও না, বিশেষ একটা কাটালি কলা কে জানে। একটা জিনিস আইতে আছে, এর মধ্যে আটে নেই। কি কি নিয়ে এসে তোমার জন্য গেল বাবা, দেখছো। যাক, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কি না যান হয়ে গেছে রান্না। ফ্রাই হয়ে গেছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ খাওয়া শুরু। নুরজান দেখেন কি করছে, বাবারে বাবা গো, দেখলো ভয় করে। নুরজান দেখ কি কাম হয়ে গেছে ভাই। ওই যে একটা আপু আছে না, রেহানা রাখি আপু, উনি তো মরিচ খায় অনেক বেশি, ভাত খায় আর মরিচ খায়। তা আমার সন্দেহ হয়েছিল যে ভাই ওই দেশি মরিচ, সবুজ কালারের মরিচ হয়তো জাল না, হ্যাঁ। পরে একদিন দেশের থেকে ওনার মরিচ পাঠাইছে, গ্রাম থেকে, মানে বিদেশে পাঠাইছে। তো উনি ওই মরিচ নিয়ে ভাই মানে পাতে রাখিয়ে দিয়েছে, খায় না, প্লেটের পাশে, ঠিক না। ভাত খাওয়া শেষ হয়ে গেছে, ও মরিচ একটা কামড়ও দেয় নাই। উনি ওই মরিচ বুঝে গেছে, ওই মরিচ কামড় দিয়ে খাওয়ার মরিচ না। আল্লাহ, কেমন হয়েছে সেই না? আলহামদুলিল্লাহ, বিনা পয়সার খাবার। কেমন হইলো জানাবেন। আমি নিয়ে নিলাম। আমার একটা ঝোল বেশি লাগে ভাই, আমি ঝোলই খাই বেশি। আগেও তো বলছি, মানে ঝোলটাই আমার কাছে বেশি মজা লাগে। বিসমিল্লাহ। বাবারে বাবা, দেখতে তো ভয় পেয়ে গেছি। বাবারে বাবা, তুমি ভাত খাবা না? সারাদিন মোবাইল দেখবা? দাঁড়াও, তোমার পানিশমেন্ট দেওয়া লাগবে। পানিশমেন্ট দেবা, পানিশমেন্ট। মুখ হাত দিলে ভাত খাবে না। ভাত খাবা, বুঝবা না, দাঁড়াও।